বাস্ট হয়েছে। তো আমি আমার বাসার কাছাকাছি চলে গেছিলাম, তো তখন দেখি মানুষ ছুটাছুটি করতেছে। কি হয়েছে যে কলেজের উপরে বিমান বাস্ট হয়েছে, অনেক জোরে আওয়াজ হয়েছে, অনেক জোরে, মানে এমন বিকট আওয়াজ হয়েছে। আর সাথে সাথে একটা চিল্লাচিল্লি এরকম কান্নাকাটি শুরু হয়ে গেছে। আমি আমার মানে কলেজে থেকে 4 মিনিটের পথ, 4 মিনিট হাইটা গেছি, তাহলে বুঝেন কতটুকু ছিলাম দূরে। শব্দ, বিকট শব্দ হয়েছে। তো ওই শব্দ শোনার সাথে সাথে আমি দেখলাম সবাই দৌড়াদৌড়ি করতেছে, বলতেছে কলেজের উপরে বিমান বাস্ট হয়েছে। তো কলেজে আমার মেয়ে, ফার্স্ট ইয়ারে আমার মেয়ে, ওর রি এক্সাম হচ্ছে, পরীক্ষা দিচ্ছে। তো তখন আমি যখন শুনছি যে কলেজের উপর বিমান বাস্ট হয়েছে, তখন তো আর আমার ওই কোনো কিছু চিন্তা নাই, তখন আমার চিন্তা শুধু আমার মেয়ে। তো আমি আমার বাচ্চাটা হাতে, আমার বাচ্চাকে ওই অবস্থায় নিয়ে আমি কলেজের দিকে দৌড়ায় গেলাম। যাওয়ার পরে ভিতরে ঢুকতেই পারতেছিলাম না। ঢুকতেছি তখনই দেখতেছি যে পুরা বাচ্চাদের, মানে কিছু বাচ্চা হাইটে আসতেছে, কিছু বাচ্চা ট্রলিতে করে আনতেছে, কিছু বাচ্চা গার্জিয়ানও কুলে করে নিয়ে আসতেছে। এরকম ভাবে পুরা যে বাচ্চাদের ধরার কোনো কায়দা নাই। আপনার মেয়েটা আসলে তারপরে আমি সাথে সাথে কলেজের ভিতরে যাওয়ার পরে দেখলাম যে আমার মেয়ে নিচে মানে খুব কান্নাকাটি করতেছে আর কাঁপতেছে। আমি ভয়ে, ও এত ভয় পাইছে। আমি যাওয়ার সাথে সাথে ও আমার জড়ায় ধরছে, খুব কান্নাকাটি। তো আমার মেয়েরে নিয়ে আমি বাসায় সেফলি আসতে চাইছি। ওইখানে আবার আর্মিরা বললো যে এটা বাস্ট হইতে পারে, আপনারা ভিতরে ঢুকে যান, এখন বাস্ট হইতে পারে। তো তখন তো ভাবলাম যে বাস্ট যদি হয় তাহলে তো আর এখান থেকে আমি কিভাবে বেরোবো। তো আমি আমার একটা বাচ্চা আমার হাতে, ছোট বাচ্চা, আর বড় মেয়েটারে দুইজনকে দুই হাতে ধরে নিয়ে আমি স্কুলের ভিতরে বাংলা ভার্সনের ভিতর দিয়ে রাস্তা দিয়ে আইসা গেট পর্যন্ত আসছি, কিন্তু গেটের বাইরে আর বেরোতে পারি না। ওখানে আমি 2 ঘন্টা আটকা ছিলাম। তো ওইখানে দাঁড়ায় আমি দেখছি যে কত বাচ্চা যে কিভাবে যে আনছে, ওদের ড্রেসগুলো সব পুড়ে গেছে, ওদের শরীরের কোনো চামড়া নাই, মাথার চুল নাই, মানে কিছু বাচ্চা তো এমনভাবে পুড়ছে, থুবাই গেছে। এগুলো যে পলিথিন যেরকম পুড়লে যেরকম থুবাই যায়, সেম ওইভাবে থুবাই আছে। আসলে বাংলাদেশের এমন অবস্থা, দায় কেউই নিতে চায় না। যেমন এখানে এরকম একটা ঘনবসতিপূর্ণ এলাকা, এরকম একটা স্কুল, এখানে ইংলিশ ভার্সন আছে, বাংলা ভার্সন আছে, কলেজ আছে, হোস্টেল আছে, তাহলে হাজার হাজার বাচ্চারা এখানে পড়ে। আর এটা কিন্তু একটা নামকরা স্কুল, কলেজ। তো এখানে যে আশেপাশে যে এরকম বিমানগুলা, প্রশিক্ষণ বিমান উড়াবে, এটা তো ঠিক না। এটা তো সরকারেরও দেখা উচিত ছিল, আর কলেজের কর্তৃপক্ষদেরও এটার বিরুদ্ধে কোনো ইয়া করা দরকার ছিল যে আমাদের এখানে বাচ্চারা, সব গার্ডিয়ান, সবার বাচ্চাই সবার কাছে দামি। বাচ্চা হারাইলে কিন্তু সেটার মূল্য কিন্তু কোনো দিন দেওয়া যাবে না। যে হারায় সে বুঝে। আপনারা হয়তো বা ক্ষতিপূরণ 1 লাখ বা 50,000 বা এরকম টাকা দিবেন, কিন্তু টাকায় কি সব? আমার 3টা মেয়ের পরে আমার একটা ছেলে, তা আমার ছেলেরে যে আমার বুকে ফিরে পাইছি, আল্লাহর কাছে অশেষ মানে শুকরিয়া, এটা কোনোদিন প্রকাশ করতে পারবো না। এইখানে আসলে দায় আমার কলেজেরও এটা ইয়ে করা দরকার ছিল যে এখানে কেন প্রশিক্ষণ বিমান এখানে উঠবে, এটা ওনার পদক্ষেপ নেওয়া দরকার ছিল না। আর বিমানের কর্মকর্তাদেরও বোঝা উচিত ছিল এখানে একটা জনবহুল এলাকা, এখানে এরকম একটা স্কুল আছে, এখানে মেট্রো রেলের একটা ডিপো আছে, এখানে প্রতিটা ভালো ভালো ইয়ে আছে। তো এইখানে কেন আমরা এটা উড়াবো? এটা তো দুর্ঘটনা ঘটতেই পারে, কারণ যারা প্রশিক্ষণ নিচ্ছে। হ্যাঁ, ঘটেই গেল। তো আমাদের হলো আগে আমাদের কোনো চিন্তা ভাবনা থাকে না, যখন হয়ে যায় তখন আমরা এটা নিয়ে কয়েকদিন একটু মাতামাতি করি। মানুষ আসলে নিজের বিপদে পড়লে মানুষের বিপদ চোখ খোলে। আজকে এতগুলো যে কোমলমতি শিশু ওই যে আছে প্রাণ হারালো, এই দ্বারা আসলে কেউ নিতে যাচ্ছে না। কিন্তু দিন শেষে দেখেন মারা গেছে অনেক, পুড়ছে অনেক, কিন্তু খবর প্রকাশিত কয়জনের হবে? আমরা সর্বশেষ জেনেছি যে 19 জনের কথা। আর এখানে কলেজের উপর দিয়ে বিমানগুলোও যে যায়, রানওয়ে তো সামনেই, অনেক নিচু দিয়ে যায়, অনেক নিচু দিয়ে যায়। এটা এতদিন ভাবছিলেন সেই দুর্ঘটনা কিন্তু ঘটেই গেল। হ্যাঁ, কিন্তু যে হারাইছে সে বুঝতেছে, সাফার করতেছে। একটা বাচ্চা মানুষ করা কতটা কষ্ট শুধু সেই গার্জিয়ানটাই বুঝে। আমার মেয়ে এখন সেফ আছে, ও কলেজেই আছে, ও হলো ভলেন্টিয়ারের কাজ করতেছে। তার জন্য আমি দাঁড়ায় আছি, ওর কাজ শেষ হলে ওকে আমি নিয়ে তারপর আমি বাসায় যাবো। মানে আসলে তার যে সঙ্গী, তার যে ও বলতেছে ও এত ভয় পাইছে, তারপরও সারাদিন না খাইয়া এখানে ভলেন্টিয়ারের কাজ করতেছে, আর বলতেছে যে আমার সহপাঠীদের আমাকে প্রয়োজন।